সামনের দিনগুলো আগামীর বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ হবে, শান্তিপ্রিয় বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী যখন ডাক দেয় তখন আসিফ মাহমুদ বর্তমান যে উপদেষ্টা, আমরা একসাথে আন্দোলন করছিলাম শাহবাগে। পরবর্তীতে আমার বাসা যাত্রাবাড়ি ছিল, আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওখানে আপনার গ্রিন ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি সহকারে আমি ওখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলাম ফ্লাইওভার ট্যাঙ্কের সামনে। পরবর্তীতে 19 তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করার পরে আমি হলো যে তারা অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। এখানে লেগে তারপর পিছন দিয়ে বের হয়ে গেছে। জি। তারপর আমি জিয়া গুলি খাওয়ার পরে প্রায় জিয়ার সাথে একজন ছিল, তার আমি তো কথা বলতে পারিনি, তখন জিয়া তার মানে ঘাড় ধরে আধা কিলোমিটার দৌড়িয়ে যায় আর কি। সেও বুঝতে পারেনি আমি গুলি খেয়েছি। পরবর্তীতে আমার হসপিটালে নিয়ে গেছিল, তখন একটা অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু যখন শুনছে যে আমি গুলি খেয়েছি সে নিতে রাজি হয়নি। পরে রিক্সায় আমি অনেক কষ্ট করে তারপর গেছি। আমি আইসিইউতে ছিলাম, আমার হইলো যে জ্ঞান ফিরে নাই, অনেকক্ষণ পর জ্ঞান ফিরছিলাম, আর প্লিহা যেটা ছিল পুরোটাই কেটে গেছে। তারপর রেড জোনে থাকা অবস্থায় পুলিশে আমার হাতের ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন নিয়ে নিয়েছিল মুগ্ধা মেডিকেল থেকে, কিন্তু তখনও আমি শক্ত ছিলাম। শুধু ইচ্ছা ছিল যে দেশ স্বাধীন হওয়ার অপেক্ষায়। ধন্যবাদ। তো 18 তারিখে সকাল থেকে আমি মাঠে ছিলাম আন্দোলনে, শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাঠে নেমেছিলাম। আমার নিউজে একটা পোস্টও করেছিলাম, যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আমাকে দাফন করা হবে। তো সকাল থেকে ছিলাম মাঠে। আসরের নামাজের পরে হলো আমার গুলিটা লাগছে আজমপুরে উত্তরা। গুলিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে। আমি যখন পিঠের দিকে তাকাই তখন দেখেছি আমার নারী বুড়ি সব বের হয়ে গেছে সামনে। তো আমি তখন ভাবছি হয়তো আমি আর বাঁচবো না। তো এরপরে আমাকে কয়েকজন ধরে কুয়েত মধ্যে হসপিটালে নিয়ে গেছে। ওখান থেকে ডক্টর রেফার করছে ঢাকা মেডিকেলে। তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেকে আমাকে আর কি ইট পাটকে ছুঁড়ে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে। তো আসার পরে অপারেশনের পরে ওখানে আবার ঘাইতে ইনফেকশন হয়ে গেছে। তো ডক্টর বলছে আপনি বেশি দিন এখানে থাকলে নারী বুড়ি সব ফুটো হয়ে যাবে। এরপরে আমরা প্রাইভেট মেডিকেলে চলে আসছিলাম। ওখানে অনেকেই কোনো হসপিটালে অ্যাডমিট নিতে চায় না গুলি খেয়েছে জন্য। পরে এক হসপিটাল ছিল পরিচিত, ওখানে অ্যাডমিট করেছে। সবশেষে মরে গেলে যে আমরা যে দেশ স্বাধীন করেছি সেটা হয়তো জানতে পারতাম না। তবে 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে একে একে।